প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এই যে অধ্যায় দ্বিতীয় ভেক্টর, এই চ্যাপ্টারের ভেক্টরের গুণন আজকে পড়াবো তোমাদের। ভেক্টরের গুণন অর্থাৎ মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস। তো এই ভেক্টরের গুণন দেখো দুই প্রকারের হয়। ভেক্টর রাশির সাথে স্কেলার রাশির গুণন একটা, আর আরেকটা হলো ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণন। তাহলে ভেক্টরের গুণন দুই প্রকারের। এক নম্বর হলো ভেক্টরের সাথে স্কেলারের গুণন, আর দুই নম্বর হলো ভেক্টরের সাথে ভেক্টরের গুণন। তো দেখো শিক্ষার্থী, ভেক্টরের সাথে স্কেলারের গুণন সেটা কেমন? মনে করো একটা স্কেলার রাশি, আমরা সবাই কিন্তু জানি যে ভেক্টর রাশি কোনটা, যে সমস্ত ভৌত রাশির মান ও দিক উভয়ই আছে। আর স্কেলার রাশি হলো যার শুধু মান আছে, দিক নাই। তাহলে তোমরা নিশ্চয়ই শিক্ষার্থী এগুলো জানো। এবার দেখো, মনে করো একটা স্কেলার রাশি, মনে করো এম, যেমন মনে করো ভর একটা, কি আমরা সবাই জানি ভর একটা স্কেলার রাশি। আর ত্বরণ, যার মান ও দিক উভয় আছে, ত্বরণ একটা ভেক্টর রাশি। তাহলে এদের গুণ করে দেখো বল পাওয়া যায়। বল এফ সমান কি আমরা সবাই জানি, বল এফ সমান এম এ। বল এফ সমান এম এ, এই যে এফ সমান এম এ, আমরা সবাই জানি বল এফ সমান এম এ। তো এফটা কি? ভেক্টর রাশি। আর এম হচ্ছে স্কেলার রাশি, এ হচ্ছে কি? ভেক্টর রাশি। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো যে একটা স্কেলার রাশির সাথে যদি আমরা একটা ভেক্টর রাশি গুণ করি, সিম্পল গুণন করি, তাহলে আমরা কি পাবো? আমরা একটা ভেক্টর রাশি পাব। যেমন ভরবেগ, ভরবেগ পি, এই যে পি ভরবেগ, দেখো ভর হচ্ছে আর বেগ হচ্ছে ভি, এটা হলো ভেক্টর রাশি। তাহলে ভর স্কেলার রাশি আর ভেক্টর রাশি ভি গুণ করে হলো ভরবেগ। তাহলে আমরা দেখতে পাই যে একটা স্কেলার রাশির সাথে একটা ভেক্টর রাশি যদি সিম্পল গুণন করি, তাহলে সেটা আমাদের ভেক্টর রাশি হয়ে যাবে। আর দুই নম্বর, যে ভেক্টরের সাথে ভেক্টরের গুণন। তো ভেক্টরের সাথে ভেক্টরের গুণন করলে দেখো এটা স্কেলারও হইতে পারে, ভেক্টরও হইতে পারে। তো এই কারণে ভেক্টরের সাথে ভেক্টরের গুণনকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। সেটা কেমন? একটা হলো স্কেলার গুণন আর একটা হলো ভেক্টর গুণন। এক নম্বর কি? এক নম্বর আমরা বলি হলো স্কেলার গুণন। দেখো তাহলে ভেক্টরের সাথে ভেক্টরের গুণন দুই প্রকারের। এক নম্বর হলো স্কেলার গুণন। শিক্ষার্থী দেখো, স্কেলার গুণন অর্থাৎ স্কেলার গুণন অর্থাৎ এটা হলো ডট গুণন। স্কেলার গুণন বা ডট গুণন, যেটাকে আমরা বলি ডট প্রোডাক্ট, ডট মাল্টিপ্লিকেশন, ডট গুণন। আর দুই নম্বর হলো এই যে ডট গুণন, আর দুই নম্বর হলো ভেক্টর গুণন। ভেক্টর গুণন, ভেক্টর গুণন বা তোমার হলো ক্রস গুণন। ক্রস গুণন তোমরা জানো, ক্রস গুণন। তো এই যে অর্থাৎ একটা ডট প্রোডাক্ট, একটা হলো ক্রস প্রোডাক্ট। এই যে ভেক্টর গুণন, ওর এখানে গুণন কথা, গুণন, ভেক্টর গুণন বা ক্রস গুণন। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো যে ভেক্টরের সাথে ভেক্টরের গুণনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা স্কেলার গুণন বা ডট গুণন, আর দুই নম্বর হলো ভেক্টর গুণন বা ক্রস গুণন, অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন, আর এটা হলো ডট মাল্টিপ্লিকেশন। তো এবার আমরা
দেখি যে স্কেলার গুণন বা ডট গুণন কাকে বলে। শিক্ষার্থী, এটা আমরা দেখি। দেখো, স্কেলার গুণন বা ডট গুণন তোমরা লক্ষ্য করো। এই যে প্রথমে আমরা স্কেলার গুণন করি, স্কেলার গুণন বা ডট গুণন। দুটো ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তাহলে এ ধরনের গুণনকে স্কেলার গুণন বা ডট গুণন বলে। শিক্ষার্থী লক্ষ্য করো, মনে করো এ একটা ভেক্টর রাশি, ওপি বরাবর ক্রিয়াশীল, আর বি আর একটা ভেক্টর রাশি, বি আর একটা ভেক্টর রাশি তোমার হলো ও কিউ বরাবর ক্রিয়াশীল, আর এদের মধ্যবর্তী কোণ মনে করো থিটা। তো এখানে আগে কাকে বলে আমরা সংজ্ঞাটা করে নেই, যে দুইটা ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয়, এ ধরনের গুণনকে স্কেলার গুণন বলে। আরো কথা বলা যায়, এ গুণফলের মান রাশিদ্বয়ের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। এই যে যেমন বললাম ওপি বরাবর এ ভেক্টর, ওপি বরাবর বি ভেক্টর, তাহলে এদের স্কেলার গুণন নিলে সংজ্ঞা অনুসারে আমরা পাই, দেখো যে এ ডট বি, যেহেতু স্কেলার গুণন ডট প্রোডাক্ট বলা হয়, ওই জন্য মাঝখানে একটা ডট চিহ্ন দিতে হবে। এই যে ডট, ডট চিহ্ন দিয়ে স্কেলার গুণনকে প্রকাশ করা হবে। তো লেখা হয় এভাবে, দেখো এ ডট বি সমান মডুলাস অফ এ। তোমরা সবাই জানো মডুলাস দুই পাশে সমান্তরাল চিহ্ন দিয়ে মডুলাস প্রকাশ করা হয়। মডুলাস অফ এ মডুলাস অফ বি, আর তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। এই যে বলা হলো যে দুটা ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয়, এই ধরনের গুণনকে স্কেলার গুণন। আরো বলা হলো এই গুণফলের মান রাশিদ্বয়ের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। কোসাইনের গুণফলের সমান অর্থাৎ কস থিটা, মধ্যবর্তী কোণ হলো এই যে কস থিটা এর গুণফলের সমান। তাহলে আমরা প্রকাশ করলাম যে এ ডট বি সমান এই যে মডুলাস অফ এ মডুলাস অফ বি, আর মধ্যবর্তী কোণের কোসাইন অর্থাৎ কস থিটা এর গুণফলের সমান। তাহলে এটাকে আবার কিভাবে লেখা যায়, দেখো যে এ বি কস থিটা, এটাও লেখা যায়, কারণ মডুলাস অফ এ আর এ একই কথা, মডুলাস অফ বি অর্থাৎ মান, এই যে বি ও মান একই কথা। তাহলে আমরা এ ডট বি সমান এ বি কস থিটা লিখতে পারি। এবার শিক্ষার্থী লক্ষ্য করো, এটাকে যদি আমরা একটা স্কেলার গুণনের একটা এক্সাম্পল দেই। দেখো স্কেলার গুণন আমরা সবাই জানি যে কাজ একটা স্কেলার রাশি। তো মনে করো এখানে এ বিন্দুতে একটা বস্তু আছে। আমরা যদি এখানে এই এ বিন্দুতে আমরা যদি এফ বল প্রয়োগ করি এডি বরাবর, মনে করো এডি বরাবর এফ বল প্রয়োগ করলাম, তো প্রয়োগ করলে স্কেলার গুণনের উদাহরণ আমরা একটু করতেছি। দেখো স্কেলার গুণনের উদাহরণ তো শিক্ষার্থী লক্ষ্য করো, মনে করো এ বিন্দুতে একটা বস্তু আছে, তাহলে কি করলাম, এখানে এই বস্তুর উপরে বল প্রয়োগ করা হলো। বস্তুটা এডি বরাবর না গিয়ে গেল এসি বরাবর। কোন বরাবর গেল? এসি বরাবর। এখানে সরণ ঘটলো মনে করো এস। তাহলে এখানে দেখো একটা কোণ করে চলে গেল বস্তুটা, থিটা কোণ করে। আমরা যদি এখন সি বিন্দু থেকে এডি এর উপর মনে করো সিবি একটা লম্ব টানলাম, সিবি একটা লম্ব টানলাম,
এখন শিক্ষার্থী লক্ষ্য করো যে এই এসিটাকে যদি দুটা উপাংশে বিভক্ত করি, অর্থাৎ এই যে এস, তাহলে এবি বরাবর কত হবে? তোমরা নিশ্চয়ই জানো, এগুলো তোমাদের শেখানো হয়েছে যে এটা এসি এবি বরাবর হবে এস কস থিটা, অর্থাৎ ভূমি বরাবর হয় এই এস কস থিটা, আর লম্ব বরাবর হচ্ছে এস সাইন থিটা। তো আমরা বলছি যে স্কেলার গুণনের উদাহরণ একটা কাজ, কাজ একটা স্কেলার গুণনের একটা উদাহরণ। তো তোমরা সবাই জানো কাজ কাকে বলে। কাজ হলো কি, একটা বস্তুর উপর বল প্রয়োগ করে যদি তাকে সরণ ঘটানো হয়, তো বল গুণন বলের দিকে সরণের উপাংশের গুণফলই হলো কাজ। আমরা কাজটাকে কি বলতেছি দেখো, কাজ সমান, কাজ ডব্লিউ সমান বল গুণন বলের দিকে সরণের উপাংশের গুণফল হলো কাজ। এই যে গুণফল তাই কাজ, এই যে কাজ ডব্লিউ সমান। এখন শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে বল প্রয়োগ করছো কোন দিকে? এবি বরাবর। কত বল প্রয়োগ করছো? এফ বল প্রয়োগ করা হয়েছে। আর বলের দিকে সরণের উপাংশ, সরণ আমাদের কত ঘটছে? এই সরণের উপাংশ বলের দিকে কত ঘটছে? এস কস থিটা, অর্থাৎ এই এবি সমান কত? এস কস থিটা। তাহলে এফ গুণন এবি অর্থাৎ এফ গুণন এস কস থিটা, এফ গুণন এস কস থিটা। এখন শিক্ষার্থী লক্ষ্য করো যে এটাকে আমরা কি লিখতে পারি? দেখো, আমরা লিখতে পারি এফ ডট এস, কারণ একটু আগেই তোমরা শিখলে যে এ ডট বি সমান লেখা যায় এবি কস থিটা, এ ডট বি সমান এবি কস থিটা। তাহলে এবি কস থিটা সমান আবার কি লেখা যায়? এ ডট বি। অনুরূপভাবে এফ এস কস থিটা সমান এফ ডট এস লেখা যায়। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো যে এই যে কাজ একটা স্কেলার রাশি, এটা আমরা স্কেলার গুণনের মাধ্যমে আমরা প্রকাশ করলাম, এটা একটা স্কেলার গুণনের এক্সাম্পল। এবার শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা উপাংশের মাধ্যমে স্কেলার গুণনকে প্রকাশ করতে পারি। এখন উপাংশের মাধ্যমে যখন প্রকাশ করা হবে, তোমরা লক্ষ্য করো আমাদের হেডলাইনটা হচ্ছে উপাংশের মাধ্যমে স্কেলার গুণন। কিভাবে করব আমরা? দেখো যে এই যে ওপি বরাবর একটা ভেক্টর ক্রিয়াশীল, আমাদের এই উপাংশের মাধ্যমে স্কেলার গুণন। উপাংশের মাধ্যমে স্কেলার গুণন। শিক্ষার্থী লক্ষ্য করো, মনে করো এই যে ওপি বরাবর এ একটা ভেক্টর ক্রিয়াশীল, আর ওকিউ বরাবর বি আর একটা ভেক্টর ক্রিয়াশীল, এদের মধ্যবর্তী কোণ থিটা। এবার লক্ষ্য করো, আমরা যদি বি বিন্দু থেকে এখানে বিএম লম্ব টানি, আর পি বিন্দু থেকে যদি পিএন লম্ব টানি, এই যে পিএন লম্ব টানলাম, তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো, সরি বি বিন্দু না, এটা ও কিউ। তাহলে কিউ বিন্দু থেকে কি লম্ব টানলাম? কিউএম, আর পি বিন্দু থেকে পিএন লম্ব টানলাম। এখন ওপি বরাবর আছে এ ভেক্টর, আর ও কিউ বরাবর আছে হলো ধরো সাপোজ বি ভেক্টর। এবার শিক্ষার্থী লক্ষ্য করো যে এই বিকে যদি দুটা উপাংশে বিভক্ত করা যায়, তাহলে দেখো তো ওপি বরাবর কি হবে? একটু আগে তোমাদের দেখানো হলো, এটা যদি ওপি হয়, এটা যদি ও কিউ হয়, এই বরাবর যদি বি ভেক্টর থাকে, এই যে কিউ এম লম্ব টানছো, তাহলে দেখো তো এইটাকে দুটা উপাংশে বিভক্ত করলে এটা কি আসতেছে? এটা আসতেছে হলো বি কস থিটা, বি কস থিটা। আর এই বরাবর আসে হলো বি সাইন থিটা। এবার দেখো, আমরা এক্সট্রাভাবে আলাদাভাবে যদি আবার দেখাই, যে মনে করো যে এই বরাবর এই যে বি ভেক্টর, ও কিউ বরাবর বি ভেক্টর, আর
ওপি বরাবর হলো পি ভেক্টর। এবার যদি পি এর লম্ব টানা যায়, এই যে দেখো ওপি বরাবর কোন ভেক্টর? এ ভেক্টর। এবার লক্ষ্য করো যে এইটাকে যদি আমরা উপাংশে বিভক্ত করি, ওপি বরাবর কত হবে? অর্থাৎ এ কস থিটা। তোমরা এবার শিক্ষার্থী লক্ষ্য করো, তো আমরা জানি দেখো এ ডট বি সমান কি লেখা যায়? এ বি কস থিটা, অর্থাৎ এ গুণন বি কস থিটা। এবার শিক্ষার্থী লক্ষ্য করো যে এই যে এটা আসলে কি? এটা ভেক্টর এর মান। আর এই বি কস থিটাটা কি? দেখো তো বি কস থিটাটা, বি কস থিটা দেখো ভেক্টর এর দিকে, এই বি কস থিটাটা ভেক্টর এর দিকে বি এর আনুভূমিক উপাংশ, ভেক্টর এর দিকে বি এর আনুভূমিক উপাংশ। এই জন্য এখানে লেখা যায় যেটা হলো ভেক্টর এর মান, আর এই বি কস থিটাকে লেখা যায় ভেক্টর এর দিকে বি এর আনুভূমিক উপাংশ। আবার দেখো আরেকটা কথা লেখা যায় যে ভেক্টর এর মান এটা, আর এই বি কস থিটাকে আরো কথা দ্বারা ইন্ডিকেট করা যায়, সেটা হলো ভেক্টর এর উপরে বি এর লম্ব বিক্ষেপ। এই যে দেখো এইটুকুকে বি এর লম্ব বিক্ষেপ বলা হয়। এই জন্য আমরা এটাকে দুইটা কথায় আমরা এটা প্রকাশ করতে পারি যে এটা এর উপরে বি এর লম্ব বিক্ষেপ, আবার এর উপরে বি এর তোমার এ বরাবর বি এর আনুভূমিক উপাংশ। অনুরূপভাবে আমরা যদি আবার দেখো এটা করি এরকম যে এ ডট বি সমান কি হলো? এ বি কস থিটা। আমরা যদি এভাবে লিখি দেখো বি গুণন এ কস থিটা, তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো আমরা এইটাকে যদি তোমাকে প্রকাশ করতে বলি তুমি কি বলতে পারো? দেখো এই বিটা কিসের মান? ভেক্টর বি এর মান, ভেক্টর বি এর মান। আর এই এ কস থিটাটা কি? এ কস থিটাটা দেখো বি বরাবর এর আনুভূমিক উপাংশ। এই দেখো বি বরাবর এ ভেক্টর এর আনুভূমিক উপাংশ। আবার এটাকে আরো কথায় ইন্ডিকেট করা যায়, সেটা হলো বি বরাবর এ লম্ব বিক্ষেপ। আর এটা তো তোমরা নিশ্চয়ই জানো এটা ভেক্টর বি এর মান। অতএব শিক্ষার্থী তোমরা এই যে উপাংশের মাধ্যমে স্কেলার গুণন নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।